আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা ডিসপ্লের এলসিডি টেকনোলজি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো এলইডি সম্পর্কে। ঠিক আছে, তো চলুন আজকের ক্লাসটা শুরু করি। আগে আমরা জেনে নিই যে এলইডি ডিসপ্লে আসলে কিভাবে কাজ করে। এলইডি ডিসপ্লেতে অনেকগুলো ডায়োড থাকে। প্রতিটি ডায়োড এক একটি বাতি, এরা আলোর পাশাপাশি কালার প্রদর্শন করতে পারে। বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এলইডি ডিসপ্লে ব্যবহার করা, অর্থাৎ বর্তমানে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে যেটাকে আমরা বলতে পারি ধরেন 30,000 প্লাস, বা এখন কিন্তু 30,000 প্লাস প্রয়োজন হয় না, মোটামুটি 15,000 প্লাস হলে কিন্তু যে ফোনগুলো পাওয়া যায় এগুলোতে এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়। তো আমি যদি এলইডি ডিসপ্লে কার্যপ্রণালীতে আসি, যেটা হচ্ছে আমরা এলসিডি ডিসপ্লেতে দেখতে পেয়েছিলাম যে এলসিডি ডিসপ্লেতে কি হতো, যে এলসিডি ডিসপ্লেতে একটা ব্যাক প্যানেল লাইট থাকতো। ব্যাক প্যানেল লাইটটা কি করতো, তার আলোর মাধ্যমে পোলারাইজার হয়ে হচ্ছে পিক্সেলগুলোকে কালার প্রদর্শন করতে সাহায্য করতো। ঠিক আছে, যে পিক্সেলগুলো কালার প্রদর্শন করতে সাহায্য করতো। বাট এলইডির ক্ষেত্রে কিন্তু এমনটা না, কজ এলইডি হচ্ছে প্রত্যেকটা ডায়োডের সাথে পিক্সেল থাকে, অর্থাৎ প্রত্যেকটা ডায়োড আলো প্রদর্শন করে, পাশাপাশি হচ্ছে কালার প্রদর্শন করে। এই জন্য এই কথাটা যে প্রতিটি ডায়োড হচ্ছে এক একটি বাতি, এরা আলোর পাশাপাশি হচ্ছে কি করে, কালার প্রদর্শন করে। কারণ হচ্ছে প্রত্যেকটা ডায়োডে হচ্ছে প্রত্যেকটা পিক্সেল। এটা শুধু এলইডির ক্ষেত্রে, যেটা এলসিডিতে আমরা দেখতাম কি, যেটা ব্যাক প্যানেল থাকতো, আলো দিত, দেন হচ্ছে পিক্সেল কালার দিতে পারতো। আর এলইডিতে হচ্ছে যেটা প্রত্যেকটা ডায়োড হচ্ছে প্রত্যেকটা পিক্সেল, অথবা প্রত্যেকটা পিক্সেল হচ্ছে প্রত্যেকটা ডায়োড। ঠিক আছে, এটা হচ্ছে এলইডির ক্ষেত্রে। তো আমরা যদি এলইডির একটু বিশেষত্বে আসি, যে এলইডির বিশেষত্ব হচ্ছে কি, যেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল যেটা আমাদের এলসিডিতে, সেক্ষেত্রে আমি একটু আসি যে এলইডি ডিসপ্লে বিশেষত্ব হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, মানে এলইডি ফুল মিনিং হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, দাম তুলনামূলক বেশি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যেটা এলসিডির কিন্তু প্রাইসটা হচ্ছে কম এলইডির তুলনায়। এলইডির প্রাইসটা একটু বেশি হয়ে থাকে, চোখের জন্য তুলনামূলক কম ক্ষতি করে। এলইডি ডিসপ্লেটা হচ্ছে কি চোখের জন্য একটু তুলনামূলক কম ক্ষতি করে, মানে হচ্ছে হার্মফুল কম আর কি। যেটা এলসিডিতে আসলে আমাদের ডিরেক্ট অনেকক্ষণ যখন আমরা লং টাইম ইউজ করি তখন কিন্তু আমাদের চোখে একটা ক্ষতি করে বা মাথা ব্যথা করে, যেটা চোখের ক্ষতির জন্য। তো এই জিনিসটা কিন্তু এলইডিতে কম। এবং এলইডি একটি আপডেট টেকনোলজি। এলইডি আসলে আপডেট একটা টেকনোলজি, যেটা এলসিডি ছিল ব্যাকডেটেড টেকনোলজি, অনেক আগের টেকনোলজি ছিল। বাট এলইডি হচ্ছে আপনার আপডেট টেকনোলজি। বিদ্যুৎ তুলনামূলক কম ব্যবহার হয়, কারণ এখানে কারেন্ট কনজিউমটা হচ্ছে এখানে কম ব্যবহার করা হয়, যেহেতু প্রত্যেকটা ডায়োড হচ্ছে এক একটা বাতি, সেক্ষেত্রে মানে আলাদা লাইট প্যানেলের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আসলে এখানে হচ্ছে ইলেকট্রিসিটিটা একটু কম ব্যবহার হয়, যে জন্য আসলে লং টাইম চার্জ, মানে অনেক ভালো কালারফুলও দেখবেন, বাট চার্জও হচ্ছে আপনার কি থাকবে, মানে লং টাইম আপনি ইউজ করতে পারবেন। ওকে, এখন আসেন এই এলইডি, যেটা আমরা এলসিডি দেখেছি কয়েক প্রকার ছিল, ওইটা প্রকার আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। এখন এলইডি হচ্ছে এরকম কয়েকটা প্রকার হইতে পারে। এলইডির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা হচ্ছে ওএলইডি, যেটাকে ফুল মিনিং হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। আরেকটা হচ্ছে কি অ্যামোএলইডি, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। আরেকটা হচ্ছে কি সুপার অ্যামোএলইডি, সুপার অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এছাড়াও এখন আসলে অনেকগুলো হচ্ছে এলইডি ডিসপ্লে আরও আপডেট টেকনোলজি, ফ্ল্যাক্সও আছে, দেন হচ্ছে আপনার ফ্লুয়েড আছে। তো এটা হচ্ছে আসলে টেকনোলজিতে আপগ্রেড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি ডিসপ্লেগুলো আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আসলে ওএলইডিটা আসলে কই থেকে আসছে, বা ওএলইডি থেকে অ্যামোএলইডি, যেটাকে আমরা অ্যামোলেড বলি, অ্যামোলেডটা কই থেকে আসছে। আচ্ছা, তো এইখানে যে অ্যামোলেডটা আছে, এই অ্যামোলেড শব্দটা হচ্ছে আসলে লাইসেন্স করা হচ্ছে স্যামসাংয়ের। স্যামসাং, যদিও এটা একটা আসলে টেকনিক্যাল টার্ম, বাট এই টেকনিক্যাল টার্মের ক্রিয়েটিভিটিটা কিনে নিয়েছে হচ্ছে স্যামসাং তাদের ওলেডটাকে হচ্ছে আপগ্রেডেশন করে, ইমপ্রুভ করে হচ্ছে তারা একটা টেকনোলজি বের করেছে, যার নাম যেটা হচ্ছে তারা অ্যামোলেড। এবং এটা হচ্ছে সেই অ্যামোলেডটা, এটা কিন্তু স্যামসাং এর লাইসেন্স করা। এখন তারপর আছে কি সুপার অ্যামোলেড। অনেকে বলে যে অ্যামোলেড এবং সুপার অ্যামোলেডের মধ্যে হচ্ছে আসলে কোনো পার্থক্য নেই, বাট এখানেও কিন্তু পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে অ্যামোলেড থেকে সুপার অ্যামোলেডের ব্রাইটনেসটা আসলে অনেক বেশি, এবং সানলাইটে যে হচ্ছে রিফ্লেকশন, এটা আসলে অনেক বেশি কম, যেটা অ্যামোলেডের চেয়ে সুপার অ্যামোলেড অনেক বেশি কম। তো এইভাবে হচ্ছে আসলে টেকনোলজির আপগ্রেডেশনের পরে আসলে যে ডিসপ্লেগুলো বের হচ্ছে, প্রত্যেকটাতে আসলে বিভিন্ন ধরনের
এক্সট্রা অ্যাডভান্টেজ এভাবে থাকে, ঠিক আছে। তো আসলে এভাবে আসলে আপগ্রেড হচ্ছে। যেমন সামনে একটা ডিসপ্লে বের হচ্ছে যেটাকে হলোগ্রাম ডিসপ্লে, আসলে যেটা টাচ করতে হবে না, জাস্ট আপনি ইশারা করলে বা হচ্ছে একটা আলো বের হবে, আলোতে আপনি যখন টাচ করবেন তখন কাজ করবে। তো এভাবে আসলে আপগ্রেডেশন ডে বাই ডে আসতেছে, টেকনোলজি আপগ্রেড হচ্ছে। তো এই ছিল আজকের এলইডির ক্লাসটা। আশা করছি আপনারা এলইডি ডিসপ্লে সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছেন বা একটা প্রাইসিং সম্পর্কে আপনারা আসলে জানতে পারছেন, ঠিক আছে। এখানে একটা কথা না বললে না, যেটা হচ্ছে আসলে অনেক সময় আমরা জানি, ধরেন একটা ফ্ল্যাগশিপ ফোন 50,000 টাকা দিয়ে আপনি একটা ফোন কিনেছেন, ঠিক আছে। তো কোনো কারণে ওই ফোনের ডিসপ্লেটা আসলে নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, যে কোনো কারণ হইতে পারে। তো আপনি কি আসলে তাহলে ওই ফোনের জন্য কি সেম ওই ডিসপ্লেটাই কিনতে হবে বা ওই এলইডি ডিসপ্লেটাই নিতে হবে? না, আপনি চাইলে ওই এলইডি ডিসপ্লেটাকে রিপ্লেস করে আপনি হচ্ছে একটা এলসিডি ডিসপ্লে কিন্তু আপনি সেখানে হচ্ছে আপনি ইনস্টল করতে পারেন। মানে এটা কিন্তু অপশন থাকে বা সিস্টেম থাকে যে আপনি দেখা গেছে একটা দামি ফোন, একটা ডিসপ্লের প্রাইস হচ্ছে 12,000 টাকা এলইডি ডিসপ্লে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেখানে আপনি 2,000 টাকা 3,000 টাকা দিয়ে কিন্তু চাইলে কি একটা এলসিডি ডিসপ্লে কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। এই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই জানি না। তবে ওই যে কথা কিন্তু আগেরটাই যে আপনি যখন এলসিডি লাগাবেন তখন কিন্তু দেখা গেছে আপনার কারেন্ট কনজিউমটা বেশি হচ্ছে বা দাম হয়তো একটু কম হচ্ছে, বাট বাকি কিন্তু ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আপনি পাচ্ছেন। বাট যেটা হচ্ছে এলইডিতে আপনি কিন্তু এই ব্যাপারগুলো পাচ্ছেন না। আশা করছি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে পিক্সেল সম্পর্কে, পিক্সেল কি বা আরজিবি কি, বা আসলে কালার কোডটা আসলে কিভাবে হয়, কিভাবে আসলে এত কালার আমরা পাই। তো সেই নিউজ আমরা আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।